নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা দারুণ স্বাদের রেসিপি শেয়ার করতে চলে এসেছি। যাদের রোজ রোজ রুটি ভালো লাগছে না, তো কোনো অসুবিধা নেই, রুটি খেতে হবে না, এই রেসিপিটা একবার করে খান, কথা দিচ্ছি দারুণ লাগবে। তো তার জন্য আমি একটা মিক্সিং বলে 1 কাপ সুজি, ওই কাপেরই 1 কাপ ভেজানো চিড়ে আর হাফ কাপ টক দই, সামান্য জল এবং লবণ দিয়ে ভালো করে এটাকে পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্ট কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার যেহেতু এটা দেখছেন যে থিকনেসটা একটু বেশি আছে, তো আমি এর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। জল দিয়ে আমি এটাকে ভালো করে আবার একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবো। আপনারা চাইলে রেস্টে নাও রাখতে পারেন, বা রেস্টে রাখলে খুব ভালোই হয়। যতক্ষণ ব্যাটারটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি এদিকে একটা তড়কা বানিয়ে নেব। তার জন্য আমি একটা হাতার মধ্যে অল্প একটু তেল, তার মধ্যে কালো সর্ষে আর কয়েকটা কারি পাতা, ওই 7 থেকে 8টা মতন কারি পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। নিয়ে এবার এই যে তড়কাটা, এটা ওই ব্যাটারের মধ্যে দিয়ে দেবো। এরপর বাড়িতে যত সবজি আছে সব সবজিগুলোকে কুচি কুচি করে কেটে নেব। তো আমি প্রথমে দিলাম স্ম্যাশ করা সেদ্ধ আলু, টমেটো কুচি, গাজর কুচি, ক্যাপসিকাম, পেঁয়াজ আর স্বাদ মতো লঙ্কা। লঙ্কাটা আপনাদের মতন, আপনারা যেভাবে ঝাল খেতে চান সেভাবে আপনারা নিয়ে নেবেন। আর কিছুটা নেবেন লবণ, কারণ আমি যে আগে লবণটা দিয়েছিলাম সেই লবণটা একটু কম মনে হয়েছিল। দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ব্যাস, আমাদের ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এই রেসিপিটার নামটা কি দেবো সেটা অনেক ভেবে চিন্তে আমি নাম দিলাম যে ভেজিটেবল ধোসা। নামটা কেমন লেগেছে? তো যাই হোক, এবার আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নেবো। ফ্রাইং প্যানে হালকা তেল ব্রাশ করে নেব, নিয়ে 2 হাতা এরকমভাবে ওই ব্যাটারটা দিয়ে দেবো, যাতে ভালো করে সবজিগুলো কুক হয়। তার জন্য আমি ঢেকে ঢেকে এটাকে রান্না করব। দেখুন সুন্দর কালার চলে এসেছে। এবার এটাকে আমি উল্টে দেবো। দেখুন দেখতে কিন্তু দারুণ লাগছে না? একদম পাটিসাপটার মতন কালারটা এসছে। এইভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু দারুণ লাগবে এই স্বাদের রেসিপিটা। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে তো আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হেলদি খাবেন, হেলদি থাকবেন। নমস্কার।